আজ একটা খুবই কাজের ইংরেজি শব্দ শেখা যাক। একসাথে অনেকগুলো বই নিয়ে যাবার কথা ভাবুন তো, বেশ কঠিন একটা ব্যাপার, তাই না? এই রকম পরিস্থিতি বোঝানোর জন্যই একটা পারফেক্ট ইংরেজি শব্দ আছে, আনউইলডি। এই যে বিশাল নরবরে বইয়ের স্তূপ, এটাই হলো আনউইলডি, বহন করা প্রায় অসম্ভব। আনউইলডি শব্দটা কিন্তু শুধু জিনিসের জন্য না, এটা কোনো জটিল কাজের পদ্ধতিকেও বোঝাতে পারে। ধরুন কোনো প্রজেক্টে এক গাদা ডেটা, কিন্তু সব এলোমেলো, এটাও কিন্তু আনউইলডি। এই ডেটাগুলো আনউইলডি কারণ এর জটিলতার জন্য এটা বোঝা বা গোছানো খুব কঠিন। যেমন একটা অফিসে যদি অনেক স্তর থাকে তাহলে সিদ্ধান্ত নিতে দেরি হয়, এই সিস্টেমটাও আনউইলডি। আবার ধরুন ডেটা ম্যানেজ করা কঠিন হয়ে পড়ায় কোনো প্রজেক্ট দেরিতে শেষ হচ্ছে, এটাও আনউইলডি ডেটার ফল। অনেক লম্বা আর জটিল রিপোর্টও আনউইলডি হতে পারে, সংক্ষেপে সেটা বোঝানো বেশ কঠিন হয়ে যায়। তাহলে কি আনউইলডি হতে পারে? বড় কোনো বস্তু থেকে শুরু করে জটিল কোনো পরিকল্পনা পর্যন্ত সবই। এই চার্টটা দেখলে পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। আনউইলডি মানে যা বড়, জটিল আর সামলানো কঠিন। এবার ভাবুন তো, আমাদের রোজকার জীবনে এমন আনউইলডি জিনিস কি হতে পারে? একটু ভাবলেই শব্দটা মনে গেঁথে যাবে।